মা ভক্ত কাকে বলে শিখে যান। হরি বল। ভক্ত কাকে বলে? শবর নামে এক রাজা ছিল, তার কন্যা ছিল শবরী। শবর রাজার কন্যা বলে নাম শবরী। শবরীর বিবাহ হবে। বিবাহ হবে, তার জন্যে হাজার হাজার প্রাণী, পশুদেরকে আনা হয়েছে। বিয়ে মানেই তো বর্তমান সময়ে হাজার হাজার প্রাণকে বলি দেয়া। বিয়ে মানেই হাজার হাজার প্রাণকে বলি দেয়া, প্রাণ কেড়ে নেয়া। শবরীর এটা আজকের নয়, এটা রামায়ণেও পাওয়া যায়। শবর রাজা তার মেয়ে শবরীকে বিবাহ দেবে, বিয়েতে মাংস খাওয়াবে, তার জন্য হাজার হাজার প্রাণী এনেছে, ওদেরকে কাটবে। এ মহা মহা অপরাধ। শবরী বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ওই জঙ্গলের ভিতরে ওই প্রাণীগুলো অমন চিৎকার করছে কেন, ওদের কে বেঁধে রেখেছে? শবর রাজা বলছে, মা তোর তো পরশুদিনকে বিয়ে, ওই বিয়েতে তো খাওয়াতে হবে সবাইকে, তার জন্য ওই প্রাণীগুলোকে ধরে এনেছি, ওদের মাংস খাওয়াতে হবে। শবরী শুনে দুই নয়ন থেকে জল ঝরছে। কি বলো, আমার মতো একটা পাপীর জন্য এতগুলো প্রাণীর জীবন নেবে? বিবাহ তো মানে একটা সুখের বন্ধন, বলে আমার সুখের জন্য এতগুলো প্রাণীর জীবন কেড়ে নিবে? রাত্রবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ল, যেই দাঁতা দিয়ে ওই প্রাণীগুলোকে কাটা হবে, সেই দাঁতা নিয়ে রাত্রবেলায় শবরী বের হয়ে যেই প্রাণীগুলো তার বাবা বেঁধে রেখেছিল সব প্রাণীর দড়ি কেটে দিল। সব প্রাণীর দড়ি কেটে দিয়েছে। যা, তোরা নিরীহ প্রাণী, আমার মতো মহাপাপীর বিবাহের জন্যে এতগুলো প্রাণীর প্রাণ যাবে, তা কিছুতেই হতে পারে না। সব প্রাণীর গলায় বাঁধন দড়ি কেটে দিল। যা, বনের পশু তোরা বনে চলে যা, তোরা আনন্দে থাক। সবাইকে ছেড়ে দিলেন শবরী। কিছুক্ষণ পর মনে মনে ভাবল, এদের তো ছেড়ে দিলাম, এদেরকে তো আমি ছেড়ে দিলাম, কিন্তু আমি যদি এইখানে থাকি, কালকে বাদে পরশুদিন আমার বিবাহ, আমার বাবা আমার বিয়ে ঠিক দেবে। এদেরকে তো ছেড়ে দিলাম, আমার বাবা শবর জাতি, পরশুদিনকে ঠিক আবার প্রাণী ধরে নিয়ে আসবে, আবার আমার বিয়েতে এতগুলো প্রাণীকে হত্যা করা হবে। শবরী মনে মনে বললেন, তার থেকে আমি বিয়েই করব না। যেই বিয়েতে এতগুলো প্রাণী হত্যা হয়, দরকার নেই, আমি আর বিয়েই করব না। শবরী সেই দিন রাত্রে পিতামাতাকে ত্যাগ করে জঙ্গলের দিকে চললেন। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। ঋষ্যমুখ পর্বতের পাদদেশে বাস করতেন পরম ভক্ত, পরম ঋষি মাতঙ্গ। এই ঋষ্যমুখ পর্বতের নিচে ঋষি মাতঙ্গ বাস করতেন। শবরী গিয়ে মাতঙ্গ ঋষির চরণে শরণাপন্ন হন। মাতঙ্গ ঋষির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। মাতঙ্গ ঋষি বলছে, মা তুই এই বনে কেন এসেছিস? তুই এই রূপ জৈবন এই নিয়ে কেন এসেছিস? শবরী বলছে, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল, ওই বিয়েতে নাকি মাংস না খাওয়ালে নাকি লোক আসবে না, তার জন্য আমি চলে এসেছি। ও গুরুদেব, ওই অখাদ্য না খাওয়ালে নাকি কেউ আসবে না আমার বিয়ে, তার জন্যে বিয়ে রেখে আমি চলে এসেছি, আমাকে গ্রহণ করবেন গুরুদেব? ঋষি মাতঙ্গ বলছে, ধন্য মা, তুই এই আশ্রমেই থাক। মাতঙ্গ ঋষি সেখানে শবরীর জন্য এক পর্ণকুটির নির্মাণ করে দেয়। আর সেই পর্ণকুটিরে শবরী থাকতে লাগলেন, গুরু সেবা করতে লাগলেন। গুরু সেবা করতে করতে একদিন মাতঙ্গ ঋষি দেহত্যাগ করবেন। শবরীকে ডেকে বলছে, শবরী আমার দেহত্যাগ করার সময় হয়েছে। শবরী বলছে, গুরুদেব আপনি যদি দেহত্যাগ করেন আমি কার কাছে থাকব? গুরুদেব বলছে, চিন্তা করিস না,
আমি যে তোকে রাম মন্ত্র দিয়ে গেছি, তুই সেই রামের নাম জপ কর, একদিন তোর কাছে প্রভু শ্রীরাম আসবে। তুই যে ত্যাগ করেছিস শবরী, জীব হত্যা হবে বলে নিজের জীবনের বিবাহ সুখ ত্যাগ করে দিলি, তোর কাছে একদিন রাম আসবে। তুই রামের জন্য প্রতিদিন ফল কুড়াস, তুই রামের জন্য প্রতিদিন ফল আনবি, আর রাম যেই এই রাস্তা দিয়ে আসবে প্রতিদিন এই রাস্তাটাকে তুই সাজিয়ে রাখবি। মা শবরী, গুরুদেব দেহত্যাগ করলেন গুরুবাক্য পালন করে। মাতা শবরী, গুরুদেব বলেছে এই রাস্তা দিয়ে প্রভু রাম আসবে। মা শবরী নয়নের জল দিয়ে সেই রাস্তাটাকে ধৌত করতেন, বন থেকে পুষ্প এনে তারপরে রাস্তাটাকে সাজাতেন। আর প্রতিদিন বন থেকে মিষ্টি মিষ্টি ফল, কত ফল বনে মিষ্টি মিষ্টি ফলটা বেছে বেছে আনতেন। প্রত্যেকটা ফল তুলে এক কামড় খেতেন, যেটা মিষ্টি সেটা রামের নামে রেখে দিতেন। প্রতিদিন রাস্তাটাকে নয়নের জল দিয়ে ধুয়ে ফুল দিয়ে সাজিয়ে দিতেন মা শবরী। প্রভু তুমি আসবে, আমার গুরুদেব বলেছে তুমি আসবে। 90 বছর ধরে রাস্তা সাজালো। কয় বছর? 90 বছরে কটা দিন বুঝতে পারে? জৈবন কাল থেকে 90 বছর ধরে প্রতিদিন শবরী ফুল দিয়ে রাস্তা সাজায়। প্রতিদিন রামচন্দ্রের জন্যে ভগবানের 8 বার ভোগ হয়। কয়বার ভোগ? 8 বার ভগবানের সেবার জন্য যে ফল লাগে বন থেকে কুড়িয়ে এনে রেখে দেয়। যদি বাল্যভোগে প্রভু আসে, যদি দুপুর বেলায় আসে, যদি বৈকালিতে আসে, তাই প্রত্যেক বেলায় বেলায় ফল আনে। যদি এই বিকেলের সময় আসে তখন কি দেব? প্রত্যেক বেলায় বেলায় ফল এনে জমা করে। একদিন কাঁদছে, 90 বছর হয়ে গেলে তো সবাই বলছে এই শবরী কোনদিন রাম আসবে না, কার জন্য পথ সাজাচ্ছিস? আসবে না, 90 বছর ধরে তো পথ সাজালি, এলো না তো। শবরী বলছে আমার গুরু বিদায় বেলায় বলে গেছে আসবে। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার ব্রজ গুরুদেব বলেছে রাম আসবে। সত্য জ্ঞানে শবরী মেনে নিলেন রাম আসবেই আসবে। 90 বছর ধরে পথ সাজায়। আজ 90 বছর পূর্ণ হয়ে গেল। হঠাৎ শবরীর মনে হলো আজ বুঝতে পেরেছি 90 বছর ধরে পথ সাজাই, আমার রাম কেন আসে না। আজ বুঝতে পেরেছি কারণ ওই যে ফুলগুলো দিয়ে পথটা সাজাই, এই ফুলগুলোর বোটাগুলো বড় শক্ত। তাই বোধহয় শক্ত বোটার উপরে চরণ দিলে প্রভুর চরণে বোধহয় কষ্ট হবে, তাই বোধহয় প্রভু আসে না। আজ আর শক্ত ফুল দিয়ে আমি পথ সাজাবো না। যেদিন রামচন্দ্র শবরীর কাছে আসলেন, সেদিন শবরী কি করলেন জানেন? বনের ওই ফুলের মধ্যে রেণু আছে না, ছোট ছোট রেণু, নরম, ওই ছোট ছোট রেণু, পুষ্পর মধ্যে ছোট ছোট রেণু এনে ওই পথ সাজাচ্ছে। ও প্রভু, আমি কঠিন শক্ত ফুল দিয়ে পথ সাজাই বলে তুমি আসো না। আজ আর শক্ত ফুল দিয়ে পথ সাজাবো না, আজ ফুলের ওই রেণু পাপড়ি দিয়ে সাজাবো। আজ তুমি এসো। যেই দিন সেই মনের রেণু দিয়ে পথ সাজালে, সত্যি সত্যি সেই দিন সাক্ষাৎ রাম আর লক্ষণ শবরীর কাছে আসে। সেই দিন শবরীর গৃহে রাম আর লক্ষণ আসলে।
মা শবরী রাম লক্ষ্মণকে বৃদ্ধ হয়ে গেছে তো। মা শবরী কি করবেন দিশে পাচ্ছে না, হাতের লাঠিটা থরথর করে কাঁপছে, কিসে বসতে দেবে। মা শবরী নিজের শাড়ির আঁচলটা পেতে দিয়েছে, আঁচলটা পেতে দিয়ে বলছে, ও প্রভু বসো, এখানটায় বসো, আমার তো কোনো সন্তান নেই, রাম লক্ষ্মণ তোমরাই তো আমার সন্তান, বসো বসো। নিজের শাড়ির আঁচলে বিছিয়ে রাম লক্ষ্মণকে বসতে দিল। আহা, কত দূর থেকে না এসেছো, আগে চরণ দুটো ধুইয়ে দে। তুমি রাজনন্দন, জগতের সব থেকে কমল চরণ তোমার। এই অধম তোমায় এতদিন ধরে ডাকে তাই এসেছো না? আসলে আমি পাপী, আমি কেন তোমায় ডেকে আনতে গেলাম? এই বনের মধ্যে কত কাটা, কত কাকর, আসবার কালে না জানি তোমার কোমল চরণে কত ব্যথা লেগেছে। 90 বছর কান্না করতে করতে আজ নয়নে জল নেই। রামচন্দ্র এসেছে নয়ন চরণ দুটো ধোয়াবে। 90 বছর রাম রাম বলে কাঁদতে কাঁদতে আজ নয়নের জল প্রায় শুকিয়ে গেছে। আজ বিধাতাকে ডেকে বলছে, ও বিধাতা, তুমি শেষবারের মতো আমার নয়নে একটু জল দাও না। দীনবন্ধুরা আজ এই নয়নের জল দিয়ে আমি আমার প্রভু শ্রীরামের চরণ দুটো ধোয়াবো। এই 90 বছরে গোবিন্দ তোমার কাছে কিচ্ছু চাইনি, দয়াল সর্বস্ব ত্যাগ করে এখানে এসেছি। আজ 90 বছরে তোমার কাছে একটা জিনিস চাই, আমার নয়নে দুফোঁটা জল দাও। ওই জল দিয়ে আজ আমি প্রভুর চরণ ধোয়াবো।